আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা এই এলাকাটার নাম কি জানো? রওশনবাগ আল মাদ্রাসা সালাফিয়ার এখানে উপস্থিত হয়েছি। উপস্থিত হতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের পাশে যিনি বসে আছেন মুরব্বী, তিনি আমাদের মক্তবেরও শিক্ষক, আমাদের কাছে মক্তবের ট্রেনিং নিয়েছেন। আবার এই মাদ্রাসার শিক্ষকেরা আমাদের জামিয়া সালাফিয়ার মুআদালাভুক্ত হওয়ার কারণে তারাও আমাদের কাছে ট্রেনিং গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। তার পরিপ্রেক্ষিতে মূলত আমাদের এই সফর। যদিও ইতিপূর্বে এই এলাকায় এসেছি, কেননা পাশে আমাদের আরও একটা প্রতিষ্ঠান আছে রহমানিয়া মাদ্রাসা নামে, সেখানে উদ্বোধন লক্ষ্যে এবং একবার শীতকালীন পোশাক বিতরণ লক্ষ্যে দুইবার আসা পড়েছে। তো এই এলাকাটা পরিচিত, অল্প কয়েকদিনের মধ্যে কয়েকবার আসা পড়ল। তো আমাদের এই আশাটাকে আপনাদের মূল্যায়ন করতে হবে, কিন্তু সারা বাংলাদেশে এরকম কত অসংখ্য জায়গা আছে, মানুষ ডাকতেছে, আসেন, প্রোগ্রাম করেন, জালসা করেন, সম্মেলন করেন, ঠিক আছে, যাতায়াত খরচ দিবে, হাদিয়া দিবে, অভাব নাই। আর সেখানে আমি নিজ খরচে আপনাদের এখানে চলে আসতেছি। তো এই আশাটাকে মূল্যায়ন করতে হবে, এটা আমানত। এই মক্তব, এই দ্বীনি প্রতিষ্ঠান, এগুলোকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে টিকানো যায়, এটা নিয়ে কাজ করতে হবে। সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে অত্র এলাকায় যারা প্রবাসে থাকে তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এই কার্যক্রমের সাথে তাদেরকে কানেক্ট করা এবং এখানে প্রতিনিয়ত কি ঘটতেছে সেগুলো তাদেরকে আপডেট দেওয়া। এবং মুরব্বীদের যেহেতু বয়স হয়ে গেছে, আরেকটু কিছু ইয়াং জেনারেশনকে যদি এটার সাথে কানেক্ট করা যায় ভালো হয়, কেননা ইয়াং জেনারেশনরা মোবাইল, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ফেসবুক এগুলো ভালো বোঝে। আর আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় অস্তিত্ব না থাকলে মনে হবে যে আপনার অস্তিত্বই নাই, কিছুটা এরকমই। এই জন্য আমি চাইবো যে আপনারা আপনাদের এই প্রতিষ্ঠানের সাথে ইয়াং জেনারেশনকেও কানেক্টেড করেন। পাশাপাশি মাদ্রাসা হওয়াটা সমস্যা নয়, বরং সম্ভাবনা। দেখবেন যে এক বাজারে একসাথে অনেকগুলো দোকান থাকে, দেখেই তো মানুষ ওখানে যায়। একটা জেলায় দেখবেন যে কোন এলাকায় গেলে কাপড়ের দোকান বেশি পাওয়া যাবে, এটা কিন্তু জানা থাকে যে এটা কাপড়ের পট্টি, ঠিক আছে, ওইটা হচ্ছে আজকে হচ্ছে গরুর হাট, আজকে হচ্ছে অমুক। তো এক জায়গায় যখন বেশি কিছু থাকে তখন অটোমেটিক মানুষ ওখানে বেশি যায়। রাজশাহীতে এত ছেলে মেয়ে যায় কেন? মানে রাজশাহীতে সহিহ আকীদার বড় বড় প্রতিষ্ঠান অনেকগুলো, এই জন্য বেশি যায়। শুধু যদি একটা হতো এত কিন্তু যেত না। তো প্রতিষ্ঠান পাশাপাশি 2-4টা 4-5টা হলে ভালো, ওই এলাকাটার মার্কেটিং হয়। তো আপনাদের এখানে পাশাপাশি 2টা মাদ্রাসা হয়েছে, দুটোই আমাদের সাথে সম্পৃক্ত। এটা আমাদের জন্য আমি মনে করি অনেক বড় সৌভাগ্যের বিষয়, এবং এটা হতাশার কিছু নয়। যদি মান ভালো দেওয়া যায়, কেউ ছাত্রের অভাব পড়বে না কারো কাছে। কেননা এত ছাত্র আসবে যে মাদ্রাসাটা বেশি ভালো সার্ভিস দিবে, ও অত ছাত্রকে জায়গা দিতে পারবে না। তখন ওই ছাত্র যেগুলো ওখানে জায়গা পেল না, সেগুলো আবার পাশের মাদ্রাসায় চলে যাবে, যেটা আমাদের রাজশাহীতে হয়। যে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশ থেকে রাজশাহী চলে গেছে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তখন এইটাতে চান্স পাচ্ছে না, না পায় ওইটাতে ভর্তি হচ্ছে, ওইটাতে পাচ্ছে না, ওইটাতে ভর্তি হচ্ছে। তাহলে এই ছাত্রগুলোকে নেওয়ার জন্য আরও ছোটোখাটো মাদ্রাসা তৈরি হয়ে গেছে রাজশাহীতে। তো এই জন্য এটা হতাশার নয়, আপনারা এখানে সুন্দরভাবে মাদ্রাসাগুলো পরিচালনা করেন, আমাদের এই আশাটাকে মূল্যায়ন করেন। জামিয়া সালাফের সিলেবাসের ভিত্তিতে জামিয়া সালাফে বাংলাদেশের এক অন্যতম শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান। বিডার অনুমতিক্রমে 4-5 জন বিদেশি শিক্ষক সবসময় থাকে। আর সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা নিয়মিত আসে। গত বছরে 12 জনের অধিক মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জামিয়া সালাফিতে এসেছে। পুরো রমজান একজন দার্স দিয়েছে। এই ঈদের পরে কয়দিন আগে, 2-3 দিন আগে আরও একজন সৌদি আরবের মুহাদ্দিস শায়েখ দার্স দিয়েছেন জামিয়া সালাফিতে। আমাদের মাসিক আল ইতিসাম, সেটার ফতোয়া বোর্ডেও তারা অংশগ্রহণ করেন, আমাদের বিদেশি শিক্ষকগণ। আমি নিজে মাসিক আল ইতিসামে লিখি বিভিন্ন সমসাময়িক বিষয়ে। এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা,
মসজিদ ভিত্তিক দিন শিক্ষা, কেননা সবাই তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবে না। তাহলে আমরা শতভাগ মুসলমানকে দিন শিখাবো কিভাবে? শতভাগ মুসলমানকে দিন শিখানোর একটাই রাস্তা, মসজিদে মক্তব চালু করা। মসজিদে মক্তব চালু করতে পারলেই শতভাগ মুসলমানকে দিন শিখানো যাবে। এই জন্য শুধু মাদ্রাসার প্রতি ফোকাস না দিয়ে, মাদ্রাসাও চলছে আলহামদুলিল্লাহ, এখান থেকে আলেম তৈরি হবে, আলেমরা নবীদের উত্তরসূরি হবে। আলেম না থাকলে দাওয়াত কে দিবে? আলেম না থাকলে দিনের জ্ঞান কে শিখাবে? আগের যুগে নবী আসতো, এখন তো আর নবী আসবে না। এখন নবীদের কাজ কারা করবে? আলেমরা করবে। গত 15 বছর আলেমরা করে আসতেছে। সে আলেমই যদি আমরা তৈরি না করি, তাহলে কিন্তু আমাদের এই জাতি, এই সমাজ, এই উম্মাহ ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেম তৈরির কারখানা, কারিগর লাগবে। সেটাই মাদ্রাসা, সেটাই আলেম ওলামা। এটাকে তো ধরে রাখতে হবেই, এটা দুর্গ। কিন্তু এর পাশাপাশি দাওয়াতি ময়দানে অবদান রাখার জন্য মসজিদ ভিত্তিক মক্তবকে শক্তিশালী করতে হবে। এবং আমাদের আরও যে দাওয়াতি কার্যক্রমগুলো আছে, মাসিক আল ইতিসাম হোক, মসজিদ ভিত্তিক মক্তব হোক, কর্জে হাসানার আমরা নতুন কার্যক্রম শুরু করেছি, সেটা হোক। কেননা আপনি যদি শুধু সমাজ থেকে নেন, সমাজকে না দেন, তাহলে আপনার সোশ্যাল পাওয়ার তৈরি হবে না, সোসাইটিতে আপনার জায়গা তৈরি হবে না। আপনি সমাজকে দেন, সমাজের গরিব মিসকিনকে যেটা দিবেন ওটার টাকাও মানুষ আপনাকে ব্যবস্থা করে দেবে। কিন্তু তারপরেও কি বোঝা যাবে যে না, একটা মাদ্রাসা সমাজের গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়েছে। আপনি এবার এটা মনে করেন মাদ্রাসা চলবে কিভাবে? ওই যে আপনি গরিব দুঃখীদের পাশে দাঁড়াবেন, ওটার ব্যবস্থাও সমাজের মানুষ করে দিবে, সাধারণ জনগণ করে দিবে। সেই উদ্যোগ থাকতে হবে। আর এই কার্যক্রমগুলোতে বরকত থাকে, ন্যায়পরায়ণতা থাকলে, সত্যবাদিতা থাকলে, আমানতদারিতা থাকলে। বাহিরের ষড়যন্ত্রে কোনো সময় দিনই দাওয়াতি কাজ বন্ধ হয় না। কেরানীগঞ্জে বলেছি, ব্রাহ্মণবাড়িয়াতে বলেছি, কালকে জামালপুরে বলবো যে বাহিরের ষড়যন্ত্রে কখনো দিনই দাওয়াতি কাজ বন্ধ হয় না। যদি কোনো সময় বন্ধ হয়ে থাকে, অবশ্যই দেখবেন অভ্যন্তরীণ কোন্দল আছে। আর অভ্যন্তরীণ কোন্দলে হাত দিলেই দেখবেন হয় মিথ্যা আছে, না হয় অন্যায় পরায়ণতা আছে, না হয় আমানতের খেয়ানত আছে। সত্যবাদিতা থাকলে, ন্যায়পরায়ণতা থাকলে, আমানতদারিতা থাকলে কখনো কোন্দল হয় না। তো এই জন্য যারা আপনারা এই প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালন করছেন, তাদেরকে 1 নম্বরে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা ঠিক রাখতে হবে। তাহলে ওই কাজটাতে বরকত হবে। আর যদি ঠিক না থাকে, সাময়িক মনে হচ্ছে অনেক বড় কিছু করে ফেলতেছি, দীর্ঘমেয়াদে বরকত উঠে যাবে। দীর্ঘমেয়াদে জিনিসটা ধ্বংসের দিকে এগিয়ে যাবে, কোনো না কোনো এক সময় ধ্বংস হয়ে যাবে, অন্তর্কন্দল তৈরি হবে। আর যদি ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা ঠিক থাকে, তাহলে এখন কষ্ট হলেও একটা সময় এটাতে বরকত হবে, অনেক বড় প্রতিষ্ঠান হয়ে যাবে। আল্লাহ নিয়ত এবং ইখলাসের ফল প্রতিদান দিবে। এই জন্য আমি আপনাদের সকলের উদ্দেশ্যে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য, আমি বক্তব্য এই জন্য সংক্ষিপ্ত করতেছি যে আমাদের আবার ঢাকা ফিরে যেতে হবে, ঢাকা থেকে আবার জামালপুরের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর আমি সিয়াম অবস্থায় আছি, আবার এখান থেকে বের হয়ে আর একটা মাদ্রাসায়, যদিও সফরের শিডিউলের মধ্যে নয়, কিন্তু তারপরেও যেহেতু এসেছি দায়িত্বের মধ্যে, দেখার জন্য হলো যেতে হবে, যে দেখা করতেই হবে। তো সেহেতু আমাদের হাতে সময় কম। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই প্রতিষ্ঠানটাকে সহযোগিতা করবেন। আমাদের এই আশাটাকে আমানত মনে করে এই প্রতিষ্ঠানটাকে আপনাদের আমানত হিসেবে ধরে নেবেন। আর দানের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে বলে দান সবচেয়ে শক্তিশালী, এটা কিভাবে দান সবচেয়ে শক্তিশালী? আপনারা রমজানে সিয়াম রাখার পরেও ফেতরা দিলেন, ফেতরার কথা আল্লাহর নবী কি বলছে? সিয়াম পালনকারীর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সেই ভুল ত্রুটির ক্ষমার জন্য ফেতরা। তাহলে দুনিয়াতে ভুল ত্রুটির ক্ষমা ধন সম্পদ দিয়ে হয়ে যাচ্ছে। রমজান মাসে সিয়াম পালনের ত্রুটি হয়েছে, দিনের বেলা স্ত্রীর কাছে গেছেন, তো 60 জন মিসকিন খাওয়াতে হবে অথবা গোলাম আজাদ করতে হবে। তো 60 জন মিসকিন খাওয়াতেও টাকা লাগে, গোলাম আজাদ করতেও টাকা লাগে। তাহলে দুনিয়াতেই গুনাহের কাফারা টাকা দিয়ে আদায় হয়ে যাচ্ছে। দুনিয়াতেই হজ করতে গেছেন, হজ করতে গিয়ে কোনো একটা বিধান ছুটে গেছে, তখন আপনার মুআল্লিম আপনাকে বলবে দম দিতে হবে। দম মানে আপনার টাকা দিয়ে একটা খাসি জবাই করবে। তাহলে হজে যেটা ভুল হচ্ছে, সেই ভুলের কাফারা তখনই টাকা দিয়ে আদায় করে দেওয়া যাচ্ছে। তাহলে টাকার ক্ষমতা আছে না নাই?
টাকার এই ক্ষমতা কিয়ামতের মাঠেও বহাল থাকবে। কিন্তু কিয়ামতের মাঠে তো আর নতুন করে টাকা বের হবে না। দুনিয়াতে যারা টাকা দান করে গেছে তাদের এই দানের পাওয়ার তারা কিয়ামতের মাঠে ভোগ করবে। কেউ এসে বলবে ও আমার জমির আইল কেটে নিয়েছিল, কেউ এসে বলবে আমার ক্ষেতের এটা নিয়ে নিয়েছিল, কেউ বলবে আমাকে গালি দিয়েছিল। এগুলো সব ওই টাকা থেকে পরিশোধ হতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আর যদি এই দানটা আপনি আগে করে না যান তো কিয়ামতের মাঠে হেল্পটা পাবেন? হেল্পটা পাবেন না। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে দান শক্তিশালী ইবাদত। এটা দিয়ে অন্য আর 10টা 5টা ইবাদতের কমতি পূরণ করা যায়, অন্য আর 10টা 5টা গুনাহের কাফারা আদায় করা যায়, যেমনটা দুনিয়াতে করা যায়। দুনিয়াতেও কিন্তু জরিমানা টাকা, মানে সরকারি সিস্টেমও। গাড়ি আপনি 80-র উপরে চালিয়েছেন, পুলিশ আপনাকে ধরে টাকারই জরিমানা করবে। তো দুনিয়াতেও ভুলের কাফারা টাকা, কিয়ামতের মাঠেও ভুলের কাফারা টাকা। কিন্তু কিয়ামতের মাঠে নতুন করে টাকা পাওয়া যাবে না, মরার আগেই সেই টাকাটা পাঠিয়ে রাখতে হবে যাতে বিপদে পড়লে বাঁচা যায়। তো এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা এই মাদ্রাসায় দান করবেন। আপনাদের ধন সম্পদ থেকে উনি একাই চেষ্টা করতেছে, উনি যেন একাই না করে। আপনারা যারা উপস্থিত হয়েছেন, অত্র এলাকার যারা প্রবাসী আছেন, দেশের বাইরে থাকেন, সবাইকে উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই প্রতিষ্ঠানটার পাশে দাঁড়ান, এটাকে সহযোগিতা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমরা তাদের ট্রেনিং দিয়েছি, আমাদের সিলেবাসে চলতেছে, সফরে আসলাম। তারপরে পরীক্ষা যখন আয়োজন হবে তখন আমরা কেন্দ্রীয়ভাবে, মাদ্রাসার সংখ্যা একটু বাড়লে আমরা কেন্দ্রীয়ভাবে পরীক্ষাও আয়োজন করব। আর অর্থনৈতিক সহযোগিতার বিষয়টা ওয়াদা দিচ্ছি না, তবে চেষ্টা করব ইনশাল্লাহ। যেমন আমরা দাওয়া ইলাল্লাহর 500টা মক্তব যখন, তখন আমরা কখনো কল্পনা করিনি যে 500টা মক্তবে আমরা রমজানে ঈদকে লক্ষ্য করে কিছু একটা হাদিয়া দিতে পারবো। এটা আমাদের ধারণার বাইরে, কেন এটা অনেক টাকার ব্যাপার। 2-3 হাজার করে হলে অনেক, কিন্তু তারপরে তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। যার মাধ্যমেই করুক, আমাদেরই কোনো দিনী ভাইয়ের মাধ্যমে করেছে। আমরা ঈদের আগে আমাদের 500টা ট্রেনিং প্রাপ্ত মক্তবে ন্যূনতম হলেও ঈদের হাদিয়া এবং সহযোগিতা পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যে মাদ্রাসাগুলো আমাদের সাথে মুআদালা, হ্যাঁ আচ্ছা বারাকাল্লাহ ফিক, উনিও পেয়েছে তাই বলতেছে আর কি, উনি আমাদের মক্তবের শিক্ষক, জাযাকাল্লাহ খাইর। তো আমাদের মুআদালাভুক্ত যে মাদ্রাসাগুলো হচ্ছে সেটার জন্য আমাদের চেষ্টা থাকবে। আল্লাহর দয়ার অভাব আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার অভাব নাই। যদি কোনো না কোনো দিক থেকে আল্লাহ ব্যবস্থা করে দেয় আমরা সেটা সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই নেক নিয়াতে এই চেষ্টাটাকে কবুল করে। আল্লাহ, এই যে কত মানুষ কত জায়গায় জালসা চায় আসে, আপনারাই অনেক সময় জালসা সম্মেলনের জন্য যোগাযোগ করেন, তো দেখবেন জালসায় আসেনি নিজে থেকে আপনার মাদ্রাসায় চলে এসেছে, জালসায় আসেনি আপনার মক্তবে চলে এসেছে। 300-র অধিক মক্তব সফর দিয়েছি। তাহলে এটা কেন? জালসায় গেলে তো আমাকে যাতায়াত খরচ দিবে, হাতিয়ে দিবে, সেটা বাদ দিয়ে নিজ খরচে মাদ্রাসা মসজিদে কেন? এটা হচ্ছে গঠনমূলক কাজ, এটা হচ্ছে স্থায়ী কাজ। এটা এরকম না একদিন একটা বক্তব্য দিলাম, মানুষ বাহবা দিল, লিল্লাহি তাকবীর দিল, এটা না। আজকে আসাতে এই মাদ্রাসাটার যদি ন্যূনতম উপকার হয়, এটা একটা স্থায়ী কাজ। আজকে আসাতে এই মাদ্রাসাটার যদি চুল পরিমাণও উপকার হয়, তাহলে আমি এই উপকারটা করলাম একটা স্থায়ী কাজে, যে কাজটার ভিত্তি আছে গঠনমূলক ভবিষ্যৎ কাজ। এই জন্য আমাদের জাতিগতভাবে চেষ্টা করতে হবে পারস্পরিক কোন্দল মিটিয়ে, গীবত তোহমত বাদ দিয়ে, এর ওর পা ধরে নিচে টেনে নামানো বাদ দিয়ে গঠনমূলক কাজের পিছনে সময় দেওয়া। কাজের অভাব নাই, এত কাজ। দাওয়াতি সেক্টরে, ইসলামিক সেক্টরে, দিন গবেষণার সেক্টরে যখন মাঝে মধ্যে দেখি কাজের লিস্ট, এত কাজ, তখন মাঝে মধ্যে ভাবি মানুষ এত কাজ বাদ দিয়ে কীভাবে অন্যের পিছে পড়ে থাকে, কিভাবে অন্যের মানে সমালোচনা, গীবত তোহমত এগুলো নিয়ে কীভাবে আলোচনা করে। কাজের তো অভাব নাই, কাজ তো করে শেষ করা যাচ্ছে না। তো কাজ করলে আপনি ওই অকাজের সময় পাবেন না। কিন্তু দুঃখজনক হচ্ছে আমরা অকাজে ব্যস্ত থাকি, যারা আমরা দিনের লাইনে তারাও। এই জন্য একসাথে আড্ডা দেওয়া বা গীবত, আড্ডা দিলে কি হবে, তার মধ্যে গীবত আসবে, সেটা বাদ দিয়ে আপনি বই পড়েন, বই পড়ে সেটা জ্ঞানের চর্চা করেন। জ্ঞানের চর্চা আপনার মধ্যে ব্যক্তিত্ব দিবে, পার্সোনালিটি দিবে। কাদা ছোড়াছড়ি, কামড়া কামড়ি, টানাটানি, হেঁচড়া হেঁচড়ি, গীবত তোহমত এগুলো গোলামির স্বভাব। আর নেতার স্বভাব হয় উদারতা। নেতাকে উদার করে তার শিক্ষা, তার জ্ঞান, তার ব্যক্তিত্ব। এই জিনিসগুলোর চর্চা আমাদের বাড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কিছু বলবেন? আর কি বলবো? জি ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর।